মনে রাখা ভালো হবে। গুরুত্বের জন্য বলতে হয় যে আমাদের পুরো জীবনটা হচ্ছে অচিন দেশের একটা সফর। আর এই অজানা সফরের বিভিন্ন নদী, উপত্যকা, পর্বত, মরু পর্বত, সমুদ্র, জঙ্গল ইত্যাদি পার করে তথা সব ধরনের বিপদ আপদ, ঝাই ঝামেলা, ঝঞ্ঝট ইত্যাদি পার করে আমাদেরকে আবারও ফিরে যেতে হবে আপন দেশ তথা জান্নাতে। এই সফর একদিনের সফর নয়, এই সফর এক মাস, এক বছরের সফর নয়, এই সফর দীর্ঘদিনের একটা সফর। যার কারণে এই সফরের জন্য সঙ্গীর প্রয়োজন হয়। শত সমস্যা, শত বাধা বিঘ্নতা, শত ধরনের বিপদ আপদ দিয়ে ঘেরা হচ্ছে আমাদের জীবন নামক এই সফরের। শত ধরনের পরীক্ষা দিয়ে ঘেরা হচ্ছে আমাদের এই জীবন নামক সফরের। তো সেই সফরের জন্য যেমন গাইডলাইন দরকার, যেমন মানচিত্রের প্রয়োজন, লোকেশনের প্রয়োজন, ঠিক তেমনইভাবে লোকেশনটা দেখিয়ে দিবে, মানচিত্রটা বুঝিয়ে দিবে, গাইডটা বুঝিয়ে দিবে, এই জন্য একজন সহায়কও প্রয়োজন। মুসলিমদের জন্য গাইড বুক হচ্ছে কোরআনুল কারীম, যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করেছেন। আর মানচিত্র হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরই আদর্শ বা সুন্নাহ, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়েছেন। এর সাথে সহায়ক হচ্ছে, সঙ্গী হচ্ছে আদর্শ স্ত্রী এবং আদর্শ বন্ধু। যেমনভাবে বন্ধু সারাটা জীবনের জন্য হয়, ঠিক স্ত্রীও সারাটা জীবনের জন্য। স্ত্রী যেমন সারা জীবনের জন্য, বন্ধুও তেমন সারা জীবনের জন্য। আর বন্ধুর গুরুত্ব এই জন্য ইসলাম এত বেশি দিয়েছে যে এর মাধ্যমে মানুষ প্রভাবিত হয় বেশি, যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত। বাস্তবতাও তাই। একজন সৎ ব্যক্তি, সে সৎ, সে তার রবের আনুগত্য করে, সে তার পিতামাতার আনুগত্য করে, ঠিকমতো সালাত আদায় করে, পড়াশোনাও ঠিকমতো করে। কিন্তু খারাপ মানুষের সাথে চলাফেরা করতে লেগে সে মনে করছিল তার ভালোটা নিব, মন্দটা নিব না। এই চিন্তা ভাবনা নিয়ে তার সাথে চলাফেরা করতে গিয়ে এক পর্যায়ে দেখা গেল যে ওই খারাপ ব্যক্তির প্রভাব তার উপরে পড়েছে। এখন সে আস্তে 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 ওই খারাপ বন্ধুর দ্বারা প্রভাবিত হয়ে সে নিজেও খারাপ হয়ে গেছে। আর এটাই বাস্তবতা। অনেক মানুষ বলে, আমাদের ধারাবাহিক আলোচনার এক পর্যায়ে আসবে, তবে প্রসঙ্গক্রমে বলতে হচ্ছে, অনেক মানুষ বলে বিবাহের ক্ষেত্রে স্ত্রী নিবে সুন্দরী দেখে, টাকা পয়সাওয়ালা দেখে, নিজে কিন্তু সৎ, নিজে দিনদার, কিন্তু স্ত্রী নিবে সুন্দরী দেখে, টাকা পয়সাওয়ালা দেখে, বংশ যেন মজবুত হয় এই রকম পরিবার দেখে। তার চিন্তা ভাবনা হলো বিবাহের পরে তাকে পরহেজগার বানিয়ে নেবে। কিন্তু এই বেকুব এটাও জানে না, এটাও বুঝে না যে নেকির চাইতে পাপের প্রভাবটা বেশি। যার কারণে বাস্তবতায় আমাদেরকে এগুলো দেখতে হয় যে সে নিজে যতটুকু ভালো ছিল, ওর নিয়ত ছিল যে ভালো বানিয়ে নেবে, কিন্তু
ও খারাপের পাল্লায় পড়ে, খারাপ স্ত্রীর পাল্লায় পড়ে সে নিজেও এক পর্যায়ে খারাপ হয়ে গেছে। এগুলো অহরহ উদাহরণ অনেক পরিবারে রয়েছে। তো এটা হচ্ছে বন্ধুর প্রভাব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মারউ আলা দীনি খলিলি, মানুষ তার বন্ধুর চিন্তা চেতনার ওপর প্রভাবিত হয়ে থাকে। একসাথে চলাফেরা করছে, একসাথে চলাফেরা করতে গিয়ে বন্ধুর আচরণ দ্বারা প্রভাবিত হয়। বন্ধু কি করছে, কখন কি খায়, কখন কোন পোশাক পরে, কখন কিভাবে চলাফেরা করে ইত্যাদি, নিজে বন্ধুর আচরণের সাথে সব কিছু মেলানোর চেষ্টা করে। এটা হচ্ছে মানুষের স্বভাব, মানুষ নিজেকে বন্ধুর মতো করার জন্য চেষ্টা করে। যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাল ইয়ানজুর আহাদুকুম মান ইউখালিল, যে সুতরাং সে যেন খুব বিচক্ষণতার সাথে, খুব সতর্কতার সাথে লক্ষ্য রেখে যেন বন্ধু চয়ন করে, যে সে যে বন্ধুকে চয়েস করলো সেটা দিয়ে সে কি দুনিয়া এবং পরকালে উপকার পেতে চায় নাকি ক্ষতি পেতে চায়, সেটা যেন সে ভেবে নেয়। কোরআন হাদিসের আমলের ক্ষেত্রে কিছু উপকার তাৎক্ষণিক পাওয়া যায়, সাথে সাথে পাওয়া যায়, আর কিছু উপকার হয় যেটা হয়তো দেরিতে পাওয়া যাবে, কিন্তু সেটা লং লাস্টিং, দীর্ঘ সময় আস্তে 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 এটার উপকার পাবেন। ঠিক যেন হোমিওপ্যাথিকের মতো। তো এই যে হাদিস, হাসান সনদে বর্ণিত হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য, বন্ধু চয়েসের ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে যে বন্ধুটা আমার কেমন, সেক্ষেত্রে কিভাবে সেটা চয়েস করবে সেটা অবশ্যই আমরা আলোচনায় নিয়ে আসার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। কেন আমাদেরকে বন্ধু চয়েসের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে? কারণ হচ্ছে এর দ্বারা দুনিয়ার উপকার আছে, পরকালের উপকার আছে। আবার ক্ষতির দিক দিয়ে দুনিয়ার ক্ষতিও আছে, পরকালের ক্ষতিও আছে। যেমনটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আমাদেরকে বলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ আয়াত নাজিল করেছেন, যদি বন্ধু ভালো হয় তো ভালো, আর যদি মন্দ হয় সেক্ষেত্রে সেটার ক্ষতিটা অনেক বেশি। আর কারো বন্ধু যদি হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তাহলে তো কোনো কথাই নাই। কারো বন্ধু যদি হয় শয়তান, তাহলে সেটার ক্ষতি কেমন সেটা খুব সহজেই বুঝতে পারবো কোরআনুল কারীমের আয়াত থেকে। কোরআনুল কারীম সূরা বাকারা 257 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আল্লাহ হচ্ছেন মুমিনদের বন্ধু। এই যে মুমিন মানে বন্ধুর দ্বারা যে এক বন্ধু আরেক বন্ধুর মাধ্যমে যে প্রভাবিত হয় সেটা আপনাকে দেখাচ্ছি। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আল্লাহ হচ্ছেন মুমিনদের বন্ধু বা অভিভাবক। ওয়ালি শব্দের অর্থ বন্ধুও হয়, অভিভাবকও হয়। ইউখরিজুহুম মিনাজ-জুলুমাতি ইলান নূর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে আসেন, আলোর দিকে নিয়ে যান। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যদি বন্ধু হয় তাহলে এটার ফিডব্যাকটা কি পাবো? অন্ধকার থেকে আলোর দিকে যাওয়ার রাস্তা খুঁজে পাবো। ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত, আর যারা কুফরি করে তাদের অভিভাবক হচ্ছে তাগুত, তাদের অভিভাবক হচ্ছে শয়তান, তাদের অভিভাবক হচ্ছে দুনিয়া পূজারী যারা, তারা বা তাগুত, ধর্মীয় তাগুত, রাজনৈতিক তাগুত, সামাজিক তাগুত, সব দিক থেকে বলতে পারেন। তাদের কাজ কি? ইউখরিজুনাহুম মিনান নূর ইলা যুলুমাত, তারা মানুষকে
আলোর পথ থেকে বের করে অন্ধকারের পথে নিয়ে যায়। এ আয়াত যদি পেশ করা হয় আজকের আলোচ্য বিষয়ের ওপরে, শুধুমাত্র এ আয়াতই যথেষ্ট, আর কোনো কিছু লাগবে না। এ একটা আয়াতই যথেষ্ট। মুমিন বান্দাদের অভিভাবক আল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে অন্ধকারের পথ থেকে আলোর দিকে নিয়ে আসবেন। আর যারা কুফরি করে, যারা কাফের মুশরিক, যারা শয়তানের অনুসারী, তাদের অভিভাবক হচ্ছে শয়তান, তাদের অভিভাবক হচ্ছে তাগুত। তাদেরকে এই তাগুত, এই শয়তান আলোর পথ থেকে অন্ধকারের পথে নিয়ে যাবে। সেটা কিভাবে দেখেন, শয়তান কিভাবে মানুষকে আলোর পথ থেকে অন্ধকারের পথে নিয়ে যায়। সূরা তাহা 20 নম্বর সূরা 121, 122 দুইটা আয়াত। ওয়া আসা আদামু রাব্বাহু ফাগাওয়া। তো 120 নম্বর আয়াতটা আগে বলা যাক। ফাওয়াসওয়াসা ইলাইহি শাইতান, যে শয়তান তাদেরকে ওয়াসওয়াসা দিল। ক্বালা ইয়া আদম হাল আদুল্লুকা আলা শাজারাতিল খুলদি ওয়া মুলকি লা ইয়াবলা। শয়তান আদমকে বলছে যে আদম, আমি কি তোমাকে বলে দিব না যে এই অনন্ত জীবনপ্রদ গাছের কথা, যে গাছের মাধ্যমে মানুষ মানে অক্ষয় রাজ্য পেয়ে থাকে, বা অক্ষয় রাজ্য সম্পর্কে আমি তোমাদেরকে বলবো না। আদমকে শয়তান বলছে একেবারে জান্নাতের দরজায় দাঁড়িয়ে। জান্নাত থেকে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বের করে দিয়েছেন শয়তানকে, তো সে তার জান্নাতের ভিতরে গিয়ে বলতে পারছে না। তো জান্নাতের দরজায় থেকে কান্নাকাটি করে করে বলছে, কান্নাকাটি করে করে আদমকে বলছে এ কথাগুলো। এখানে একটা যে এমন একটা গাছের কথা বলে দেই, যে গাছের ফল খেলে তুমি একবারে অনন্ত রাজ্য পেয়ে যাবা, বা অথবা একবারে অনন্ত জীবন পেয়ে যাবা, যে জীবনের আর কোনো শেষ নাই। আরেকটা বলা হয়েছে সূরা আরাফের আয়াতে, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফাওয়াসওয়াসা লাহুমা শাইতান লিইউবদিয়া লাহুমা মা উরিয়া আনহুমা মিন সাওআতিহিমা। ওখানে বলা হয়েছে যে আদমকে ইবলিশ বলল যে ওই যে লা তাকরাবা হাযা শাজারা, আল্লাহ যে গাছের কাছে যেতে নিষেধ করেছেন, তে নিষেধ করার কারণটা কি জানো? কি কারণে নিষেধ করেছে এটা কি তোমরা জানো? এর কারণ হচ্ছে যে ওই গাছের ফল খেলে ফেরেশতা হয়ে যায়, তোমরা যেন ফেরেশতা হতে না পারো, এই জন্য আল্লাহ ওখানে যেতে নিষেধ করেছেন। তাহলে এখানে একটা পাওয়া গেল যেন ফেরেশতা আল্লাহ হতে দিবে না, এই জন্য নিষেধ করেছেন। আর একটা হচ্ছে যে অনন্তকালের জীবন যেন তোমরা না পাও, এই জন্য নিষেধ করেছেন। অনন্তকালের জীবন মানে অনন্তকালের জান্নাত, অনন্তকাল ধরে জান্নাতে যেন তোমরা থাকতে না পাও, এই জন্য নিষেধ করেছেন। দুইটা কারণ বলছে। তো এই দুইটা কারণ বলে ইবলিশ শয়তান আদম আলাইহিস সালামকে বিভ্রান্ত করলো, ওয়াসওয়াসা দিল। তাহলে ইবলিশ শয়তানের কাজ কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো জান্নাতের মধ্যে রেখেছিলেন, আদম আলাইহিস সালামকে এত সুখ দিলেন, এত নাজ নেয়ামত দিলেন, তো এখান থেকে বের করে আদম আলাইহিস সালামকে ইবলিশ শয়তান অন্ধকারের দিকে নিয়ে যেতে চায়। যার কারণে ওই আয়াতের ব্যাখ্যা হিসেবে এটুকু আমরা বলতে পারি। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাসালুল জালিসিস সালিহ ওয়া সাউই কাহামিলিল মিসক ওয়া নাফিকিল কির। আল্লাহ রাসূল বলছেন, ভালো বন্ধু এবং মন্দ বন্ধুর উদাহরণ হচ্ছে আতর বিক্রেতা এবং হাপরে কাজ করা ব্যক্তির মতো। আতর বিক্রেতা আর কামারের কাজ করার মানুষের মতো। কি? ফাহামিলুল মিস্ক,
সৎ বন্ধুর উদাহরণটা হচ্ছে ইম্মা আইয়ুহদিয়াকা ওয়া ইম্মা আন তাবতাআ মিনহু ওয়া ইম্মা আন তাজিদা মিনহু। সৎ ব্যক্তির উদাহরণ হচ্ছে, সৎ বন্ধুর উদাহরণ যে সে আতর বিক্রি করে। আতর বিক্রেতা যদি আপনার বন্ধু হয় তাহলে সে বন্ধু হিসেবে আপনাকে আতর দিবে। যদি সে আপনাকে আতর না দেয় তা আপনি তার পাশে থাকলেন, সে আতর বিক্রি করছে, সেখান থেকেও তো আপনি সুগন্ধি পাচ্ছেন। যদি সেটাও না হয় তো সে আতর বিক্রি করে, তার মানে কি তার হাতে তো আতর লাগে। এখন আপনি যখন তার সাথে সাক্ষাৎ করছেন তখন তো মুসাফা করছেন, তখন একজনের হাতে লেগে থাকা আতর তো আরেকজনের হাতে গিয়ে লাগছে। তার মানে হচ্ছে আতর বিক্রেতার মাধ্যমে যেমনভাবে বন্ধু হলে যে কোনোভাবে আতরের ঘ্রাণ পাওয়া যায়, ঠিক তেমনইভাবে বন্ধু যদি সৎ হয় তার মাধ্যমে প্রভাবিত হয় একজন খারাপ মানুষও ভালো হতে পারে। আর ভালো মানুষ তো ভালো, আরও ভালো কিছু পাবে। মন্দ বন্ধুর উদাহরণ হচ্ছে কামারের কাজ করার মতো। কামার কাজ করে, হাপড় নিয়ে কাজ করে, সে আগুন নিয়ে কাজ করে। পাশে যদি বন্ধু হয়ে বসে থাকে তো কাপড় পুড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কাপড় যদি আপনি গুটিয়ে রাখেনও তবুও তো এর দুর্গন্ধ তো আপনি পাচ্ছেন, এর দুর্গন্ধ তো আপনি পাচ্ছেন। এর দুর্গন্ধ পাচ্ছেন মানে কি, একে তো গন্ধ লাগছে, আবার এটার মাধ্যমে অসুখও হতে পারে। তাহলে এটারও ক্ষতির দিক পাওয়া যাচ্ছে। যার কারণে ওই যে শেখ সাদি রহমাহুল্লাহর একটা কথা যে সৎসঙ্গে স্বর্গে বাস আর অসৎসঙ্গে সর্বনাশ, যেটা আমাদের সমাজে প্রচলিত। তো মূল বক্তব্য হচ্ছে এটাই, সঙ্গী যদি সৎ হয় তাহলে তার মাধ্যমে আপনি ভালো কিছু পাবেন। আপনি নিজে যদি খারাপও হন আর আপনার বন্ধু যদি ভালো হয় তাহলে ওই ভালো বন্ধুর সংস্পর্শে থেকে আপনিও এক সময় ভালো হবেন। তার মতো পুরোপুরি ভালো হতে না পারলেও কিছু হলেও তো ভালো হবেন। আর যদি অসৎ বন্ধুর সঙ্গ নেন, অসৎ বন্ধুর সংস্পর্শে থাকেন, তাহলে আপনি যতই ভালো হন আর যত ভালো পরিবারের হন না কেন, যতই মনে করেন তার ভালো দিকটা নিব আর খারাপ দিকটা নিব না, তার সাথে যদি ঘনিষ্ঠতার সাথে চলাফেরা করেন এক সময় আপনি তার মতো হয়ে যাবেন। একটা সময় আপনি তার মতো হয়ে যাবেন, এতে কোনো সন্দেহ নাই। যে হাদিস বললাম সহিহ বুখারীতে এই হাদিস রয়েছে। সহিহ বুখারী 2101 নম্বর হাদিস। এছাড়া সহিহ মুসলিম সহ অন্যান্য হাদিস গ্রন্থের মধ্যেও এর স্পষ্ট বিবরণ রয়েছে। তাহলে এটার ক্ষতিকর দিক কোরআনের আয়াত এবং হাদিস থেকে স্পষ্ট হলো। এটা তো দুনিয়াবি দিক কিছু পেলাম। পরকালীন দিক কি? পরকালীন দিক হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করেছেন কি, ওয়ায়াউমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খালিলা। সূরা ফুরকান 25 নম্বর সূরা এর 27, 28, 29 নম্বর আয়াত, 3টা আয়াত রয়েছে। আল্লাহ বলছেন কিয়ামতের দিন এ জালেম দুই হাতের আঙ্গুল কামড়াবে আর আফসোস করতে থাকবে যে কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ গ্রহণ করিনি, আদর্শ হিসেবে তাকে কেন নেইনি, কেন তার অনুসরণ করিনি। এটা একটা। আর 2 নম্বর হচ্ছে ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খালিলা, হায় আফসোস যদি আমি অমুককে বন্ধু হিসাবে গ্রহণ না করতাম। ফুলানান খালিলা, খালিল মানে হচ্ছে বন্ধু। যদি আমি অমুককে বন্ধু হিসেবে গ্রহণ না করতাম তাহলে কতই না ভালো হতো। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শটা যেটা আমরা বললাম আগে, যেটা একটা মানচিত্র, আর বন্ধু এটা হচ্ছে আমাদের জন্য সহায়ক সঙ্গী। তো এটার জন্য কিয়ামতের দিন আফসোস করতে হবে যে কেন আমি তাকে অনুসরণ করেছি, তাকে যদি অনুসরণ না করতাম। তারপর আয়াতে রয়েছে লাকাদ আদাল্লানি আনিয যিকরি বাদা ইয জাআনি ওয়া কানা শাইতানু লিল ইনসানি খাযুলা, যে এই
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ না করে যে অন্য দিকে গেছি, অন্যের আদর্শের অনুসরণ করেছি, আর ভালো মানুষগুলোকে বন্ধু হিসেবে গ্রহণ না করে যে খারাপ মানুষদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করেছি, তো এরাই হচ্ছে শয়তান। এরা আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির হতে বিরত রেখেছে, আল্লাহর জিকির হতে আমাদেরকে বিরত রেখেছে। ওয়াকানা শাইতানু লিল ইনসানি খাযুলা, এরা সবাই হচ্ছে মানুষ শয়তান। দুনিয়াতে খুব অনুসরণ চলছে, কিন্তু কিয়ামতের দিন তাদেরকেই বলবে যে এরা হচ্ছে শয়তান। সম্মানিত উপস্থিতি, আর একটা আয়াত রয়েছে, আল আখিল্লাউ ইয়াউমা ইদিন বাদুহুম লিবাদিন আদু, যে কিয়ামতের দিন বন্ধুরা একে অপরের শত্রু হয়ে যাবে, শুধুমাত্র ইল্লাল মুত্তাকিউন, মুত্তাকি ব্যক্তির ছাড়া। মুত্তাকি ব্যক্তি, দুইজন মুত্তাকি ব্যক্তি তারা ছাড়া আর বাকি সবাই একে অপরের শত্রু হয়ে যাবে। এ হচ্ছে পরকালীন ক্ষতি। দুনিয়াবি এবং পরকালীন কিছু উপকার বন্ধুর দিক থেকে সেটা পাওয়া যায় কিভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর স্বাদ অনুভবের জন্য বলেছেন, বন্ধু যদি ভালো হয়, বন্ধু যদি খারাপ হয়, তাহলে এর ভালো অথবা মন্দ এটা দুইটারই স্বাদ পাওয়া যায়, দুইটারই স্বাদ পাওয়া যায়। আশ্চর্য হতে হয় আমাদেরকে, কার বিরুদ্ধে বক্তব্য যায় জানি না, কিন্তু আলেম ওলামাদের মধ্যে যেই মতানৈক্য, মানে সম্পর্কের মতানৈক্য, মাসালার মতানৈক্য নয়, সম্পর্কের মতানৈক্য আর ভ্রাতৃত্বের মতানৈক্য, এগুলোর জন্য অধিকাংশ ক্ষেত্রে ইবলিশ শয়তানের অবদান তো আছেই। মানুষ শয়তানদের মধ্য থেকে অধিকাংশের হচ্ছে যারা দ্বীনী ভাই নামে পরিচিত, এইরকম কিছু মানুষের অবদান আছে, যারা আমাদেরকে ভালোবাসে, যারা আমাদেরকে মানে, যারা আমাদের বক্তব্যগুলো শোনে, যারা আমাদের বক্তব্যগুলো প্রচার করে, তাদের কিছু অবদান আছে। তার মধ্যে কিছু শর্ট ভিডিও নেটে পাওয়া যায়, সেগুলো দিয়ে মানুষকে বিভ্রান্ত করা হয়। তাতে আলেমের বক্তব্য হোক আর ভুল পথের অনুসারী কোনো নামধারী আলেমের বক্তব্য হোক। আবার সম্পর্কের ক্ষেত্রে আপনার আমার মধ্যে ভালো সম্পর্ক ছিল, আপনার আমার মধ্যে সম্পর্ক ভালো ছিল, কিন্তু দেখা গেল যে কোনো একটা কথা যেটা আমি কোনোদিনই বলিনি, এইরকম একটা কথা আমার বন্ধুর সাথে লাগিয়ে দিয়ে দুজনের মধ্যে দূরত্ব সৃষ্টি করছে। এইরকম অনেক আছে, এগুলো মাঝে মধ্যে আমাদেরকে ফেস করতে হয়। তো বন্ধুত্বের ফজিলত কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান আহাব্বা লিল্লাহ, যে আল্লাহর সন্তুষ্টির জন্য কাউকে ভালোবাসে, ওয়া আবগাদা লিল্লাহ, যে আল্লাহর সন্তুষ্টির জন্য কাউকে ঘৃণা করে, ওয়া আতা লিল্লাহ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যেই কোনো কিছু দান করে কাউকে, ওয়া মানা লিল্লাহ, যে আল্লাহর সন্তুষ্টির জন্যই কাউকে কোনো কিছু দেওয়া থেকে বিরত থাকে, ফাকাদ অ্যালার্মটা ফাকাদ ইস্তাকমালাল ঈমান, সে ঈমানের পূর্ণ স্বাদ অনুভব করবে। তাহলে এখানে ঈমানের স্বাদ পাওয়া যাবে কিভাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্যই সম্পর্ক। আপনার আমার সম্পর্ক মানে আল্লাহর সন্তুষ্টির জন্য। এটা এখনও বুঝতে পারেননি। মসজিদের ইমামকে ভালোবাসেন কি জন্য? 5 ওয়াক্ত সালাত পড়াই, ছেলে মেয়েদেরকে পড়াই, ভালো মতো চলাফেরা করে, ইত্যাদি কারণে। তো ভালো কাজ করে তাই তো আপনি ভালোবাসেন, তো এটা আল্লাহর সন্তুষ্টির জন্যই হচ্ছে। কিন্তু যদি কোনো আলেম আল্লাহ না করুক, কোনো আলেম যদি বাইরে গিয়ে, মানে আপনাদের এখানে বক্তব্য দিচ্ছে খুব ভালো ভালো বক্তব্য, আর বাইরে গিয়ে সে নিজেই অবাধ্য হয়ে চলছে, স্ত্রীকে বেপর্দা করছে, বেপর্দা করে নিয়ে বেড়াচ্ছে, আবার প্যান্ট পায়জামা টাকনুর নিচে আছে, আবার মানুষের সাথে প্রতারণা করছে, তাকে কি ভালোবাসবেন? কেউ ভালোবাসবে না। তো কেন ভালোবাসা হলো না?
ও খারাপ কাজ করছে তাই আপনি তাকে ভালোবাসছেন না। তাহলে এটাও অন্তরের নিয়ত থাকতে হবে যে তাকে যে ভালোবাসছি না, তাকে যে ঘৃণা করছি, সেটা আল্লাহর সন্তুষ্টির জন্য। তাহলে আপনি ঈমানের স্বাদ পাবেন। তো এটা যদি আপনি করতে যান, ওখানে আপনার বিপদ হবে। আপনি কি মনে করছেন আল্লাহর সন্তুষ্টির জন্য যখন আপনি একজনকে ভালোবাসবেন, তো সবাই কি আল্লাহর সন্তুষ্টির জন্য তাকে ভালোবাসে? ও তো এটা বুঝেই না। অনেক মানুষ তো বিরোধিতা করছে। শুধু কি আমার বিরোধিতা করে? সমাজে যে ভালো মানুষ তার বিরোধিতা হয় না? শিক্ষিত মানুষের বিরোধিতা হয় না? যে একটু সৎ পথে চলার চেষ্টা করে তার বিরোধিতা হয় না? তো এই মানুষটার যে বিরোধিতা করছে, আপনি তাকে ভালোবাসছেন, আরও 10 জন তো তাকে ঘৃণা করে। তো যখন তাকে ঘৃণা করে আপনি তাকে ভালোবাসছেন, তা আপনাকে কি ভালোবাসবে? আপনাকে ঘৃণা করবে। তো এই জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য যখন আপনি কাউকে ভালোবাসবেন, আল্লাহর সন্তুষ্টির জন্য যখন আপনি কাউকে ঘৃণা করবেন, তখন আপনিও হুমকির মুখে পড়বেন। তো এই যে হুমকির মুখে পড়ছেন, সমালোচনার শিকার হচ্ছেন, হয়তোবা কেউ মুখের সামনে কটু কথা বলে দিচ্ছে, এটাই হচ্ছে ঈমানের স্বাদ। এটাই হচ্ছে ঈমানের স্বাদ। হক পথে আছেন, কিছুই বুঝতে পারছেন না, তো কি হক পথে আছেন? গতানুগতিক সমাজে চলছে তাই করছেন, এই জন্য আপনাকে কেউ কিছু বলে না। বাপ দাদার আমল থেকে চলে আসা আমল করছেন, কোরআন হাদিসে আছে কিনা সেটাও দেখলেন না, এই জন্য আপনাকে কেউ কিছু বলছে না। আপনি বলেন যে রফুল আদাইন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন তাই আমি করছি, বলেন এটা, তারপরে দেখেন কতজন আপনার বিরোধিতা করে। কিন্তু যখন আপনি বলবেন আমাদের জামাতে করে তাই আমরা করছি, আমরাও বাপ দাদা থেকে করে আসছি তাই চলছে তাই করছি, তো কে আপনার বিরোধিতা করতে আসবে? ও তো বুঝবে যে হ্যাঁ আমি যেমন আমার বাপ দাদার অনুসরণ করি, ও তার বাপ দাদার অনুসরণ করছে, তো ওকে যেমন কেউ কিছু বলতে যায় না, আপনাকেও কেউ কিছু বলবে না। কিন্তু যখন আপনি বলবেন কোরআন হাদিসে এটাই আছে তাই আমি মানছি, এর বিপরীত আমল সঠিক নয় তাই আমি মানি না, বলেন, তারপরে আপনার কি হয় তখন আপনি দেখতে পাবেন, তখন আপনি বুঝতে পারবেন। এইরকমই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য, সহিহ বুখারী 16 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 3টি গুণ যার মধ্যে আছে সে ঈমানের স্বাদ পায়। তার একটা হচ্ছে যে দুনিয়ার সব কিছুর চাইতে আল্লাহ এবং তার রাসূল আমার কাছে প্রিয় হতে হবে। আল্লাহ এবং তার রাসূল দুনিয়ার সব কিছুর চাইতে প্রিয় হতে হবে। 2 নাম্বার, যাকে ভালোবাসবো আল্লাহর সন্তুষ্টির জন্য ভালোবাসবো, যাকে ঘৃণা করবো আল্লাহর সন্তুষ্টির জন্য ঘৃণা করব, তাহলে সে ঈমানের স্বাদ পাবে। আর 3 নাম্বার হচ্ছে, যদি কোনো অপরাধী ব্যক্তিকে শাস্তি দেওয়া হয়, তো সেইটাকে যেমন মানুষ ঘৃণা করে অপরাধ করার কারণে, তো একজন ব্যক্তি ইসলামের মধ্যে ছিল, সে কুফরি করতে লেগেছে এখন, তো সেই ব্যক্তিকে এইরকম ঘৃণা করতে হবে, তাহলে আপনি ঈমানের স্বাদ পাবেন, তাহলে আপনি ঈমানের স্বাদ পাবেন। আপনার হুজুর, ওনার অনুসারী অনেক বেশি, ওনার ফ্যান ফলোয়ার অনেক বেশি, যার কারণে মনে হয় না যে উনি ভুল করছে না সঠিক করছে, মনে হচ্ছে যেন সবই সঠিক করছে, কারণ আপনি তার অনুসরণ করেন, আপনি তার ভক্ত। এখন যখন আপনি জানতে পারলেন যে না, উনি এত বড় হুজুর হলে কি হবে, উনি যে আমলটা করছেন, উনি যে বক্তব্যটা দিয়েছেন সেটা ভুল ছিল, এখন আপনি যদি বলেন হ্যাঁ ওনারটা ভুল ছিল, যেটা সঠিক সেটাকে আমি মেনে নিলাম, তখন আপনি পড়বেন বিপদে, তখন আপনি সমালোচনার শিকার হবেন, তখন আপনার যে কোনো ধরনের বিপদ আসতে পারে। এটা হচ্ছে ঈমানের স্বাদ, এটা হচ্ছে ঈমানের স্বাদ। প্রিয় উপস্থিতি, এইরকম অনেক ফজিলত রয়েছে বন্ধুত্বের। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবআতু ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আরশের ছায়ার নিচে জায়গা দিবেন। যখন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, 7 শ্রেণীর মানুষকে তিনি তার আরশের ছায়ার নিচে জায়গা দিবেন, যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। 7 শ্রেণীর মানুষ, তাহলে 7 শ্রেণীর মানুষের মধ্যে এইটা হলো 1 শ্রেণীর, রাজুলানে তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, 2 জন ব্যক্তি পরস্পরকে ভালোবাসে,
পরস্পরের সাথে সম্পর্ক রয়েছে আল্লাহর জন্য। আবার যদি তারা কখনো বিচ্ছিন্ন হয়ে যায় সেটাও হয় আল্লাহর জন্য। আপনি ভালো কাজ করেন তার মানে আপনাকে আল্লাহর জন্য ভালোবাসে। আপনি খারাপ কাজ করেন তার মানে আপনাকে সংশোধন করার জন্য চেষ্টা করলাম, যদি আপনি না করেন তাহলে এখন যদি আপনাকে ভালোবাসি এটা হবে শয়তানের খুশির জন্য, কিন্তু এখন যদি আপনাকে ঘৃণা করি, এখন যদি আপনার পথ ছেড়ে দেই তাহলে এটাই হবে আল্লাহর সন্তুষ্টির জন্য ভালো সম্পর্ক ত্যাগ করা। এটাই হবে আল্লাহর সন্তুষ্টির জন্য সম্পর্ক ত্যাগ করা। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে এটা বললেন, সহিহ বুখারী মিশকাতের 701 নম্বর হাদিস। কিয়ামতের দিন এই বন্ধুত্বের সম্পর্কের বিষয়টাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত উঁচু করে রাখবেন, এত ফজিলতের উপরে রাখবেন যে সেদিন শহীদ ব্যক্তি পর্যন্ত এই ব্যক্তিদের মর্যাদা দেখে হিংসা করবে, ঈর্ষান্বিত হবে। এমনকি নবী রাসূলগণ, নবী রাসূল শহীদ ব্যক্তি, তাদের ফজিলত কি কম? দুনিয়ার সব মানুষ যদি পরহেজগার হয়ে যায় তাও কি একজন নবীর সমান হবে? হবে না। দুনিয়ার সব মানুষের আমলকে যদি এক জায়গায় করেন তাও কি একজন নবীর একটা আমলের সমান হবে? হবে না। তাহলে এটা কত বড় ফজিলতের আমল। আর যিনি শহীদ ব্যক্তি তার ফজিলত হলো 6টা। তার একটা হচ্ছে তিনি যখন শহীদ হচ্ছেন তার গা থেকে রক্ত পড়ার সাথে সাথে, প্রথম ফোঁটা রক্ত পড়ার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করেন। তো এই যে দুইটা ফজিলত, শহীদ ব্যক্তি আর নবী রাসূল, তারাও কিয়ামতের দিন দ্বীনি ভ্রাতৃত্বের সম্পর্কের ফজিলত দেখে তারাও হিংসা করবেন, তারাও আশ্চর্য হবেন, হিংসা করবেন যে এরা আবার কারা। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বলা হবে যে এরা হচ্ছে ওই ধরনের লোক যারা দুনিয়াতে থেকে আল্লাহর সন্তুষ্টির জন্য একে অপরের সাথে সম্পর্ক রেখেছে আর আল্লাহর সন্তুষ্টির জন্য একে অপরের থেকে সম্পর্ক নষ্ট করেছে। এরা হচ্ছে এই ধরনের লোক। তাহলে এটা একটা ফজিলত যেটা আবু দাউদের মধ্যে রয়েছে, আবু দাউদের 3012 নম্বর হাদিস। এছাড়া আরও অনেক হাদিস রয়েছে ফজিলতের জন্য। প্রিয় উপস্থিতি, সময় সংক্ষিপ্ত, এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে শুধুমাত্র আমরা এতটুকু বলি, বন্ধুত্বের ক্ষেত্রে কয়েকটা নিয়ম যা আমাদের জেনে রাখা জরুরি। তার একটা হচ্ছে যে সবচাইতে উত্তম বন্ধুরূপে গ্রহণ করবেন কাকে, সেটা একটা দিক। মানুষের মধ্যে তো অনেক ধরনের গুণ থাকে, ভালো এবং মন্দ সব মিলিয়ে, কিন্তু ভালো গুণ দেখেই তার সাথে বন্ধুত্ব করতে হবে। 3টা গুণ আপনাকে খেয়াল রাখতে হবে, 3টা গুণ। তার একটা হচ্ছে যে যার সাথে বন্ধুত্ব করবেন সে যেন জ্ঞানী হয়, বিচক্ষণ হয়। আমাদের সমাজে একটা প্রবাদ বাক্য বলা হয় যে শিক্ষিত শত্রু, কি বলে, মূর্খ বন্ধুর চাইতে শিক্ষিত বা জ্ঞানী শত্রু ভালো, উত্তম। কেন? ও শত্রু হলেও ওর ভিতরে জ্ঞান থাকার কারণে এক সময় সে বুঝবে, কিন্তু যে লোকটা মূর্খ এ একটু যদি কিছু হয় সম্পর্ক নষ্ট করতেও সময় নেবে না। এতদিন যা কিছু আপনি তার মধ্যে আপলোড করেছেন, যত কিছু আপনি তাকে দিনই ভাই হিসেবে তাকে সব কিছু বলেছেন, একটু সম্পর্ক নষ্ট হোক সব কিছু উগলিয়ে ফেলবে, বমি করে ফেলে দিবে, মানে সব গোপন তথ্য প্রচার করে বেড়াবে। তাই মূর্খ বন্ধুর চাইতে শিক্ষিত শত্রু ভালো। শত্রু সে যদি শিক্ষিত হয় তবুও সেটা ভালো, শিক্ষার কারণে সে এক সময় বুঝবে। এই জন্য জ্ঞানী বিচক্ষণ বন্ধু নির্বাচন করতে হবে। যখন আপনি জ্ঞানী বিচক্ষণ বন্ধু নির্বাচন করে তার সাথে চলাফেরা করবেন তখন আপনার নিজেরও জ্ঞান বাড়বে, নিজেও আপনি জ্ঞান পাবেন। যার কারণে আব্দুল্লাহ ইবনে তাউস রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে একদা আমার আব্বা আমাকে
বললেন যে বেটা, জ্ঞানীদের সাহচর্য গ্রহণ করো, জ্ঞানীদের সাহচর্য গ্রহণ করো। যদি তুমি জ্ঞানীদের সাহচর্য গ্রহণ করো তাহলে তোমাকে তাদের সাথে সম্পৃক্ত করা হবে। যদিও তুমি তাদের মর্যাদার নও, তবুও তাদের সাথেই তোমাকে সম্পৃক্ত করা হবে। কি আমরা অনেক সময় বলি না, মানে এটা ভালোদের ক্ষেত্রে না বলে খারাপের ক্ষেত্রে ঠিক বলি, যে অমুক ছেলেটা তো ওর সাথে চলাফেরা করতো। বা দেখেন, একটা যদি অপরাধের কারণে যদি পুলিশ আসে, তাহলে ওর সাথে যারা চলাফেরা করতো এ লোকটিকেও খুঁজে বের করা হয়। কেন? ওর সাথে চলাফেরা করতো তাই। যদিও সে এ সমস্ত লোকগুলো তার মতো বড় অপরাধী নয়, হত্যা তারা করেনি, বড় অপরাধ তারা করেনি, কিন্তু তার সাথে চলাফেরা করতো। এই জন্য সকল তথ্যের জন্য এই লোকগুলোকে প্রয়োজন। একটা ঘটনা প্রচলিত আছে, একটা ঘটনা, সেটা হচ্ছে আলবার্ট আইনস্টাইন এর ঘটনা। তার সাথে তার যে ড্রাইভার থাকতো, এই ড্রাইভার তার সব বক্তব্য শুনে শুনে মুখস্থ করে ফেলেছে। সে যত সেমিনারে বক্তব্য দিত, ড্রাইভারের সাথে থেকে থেকে সব বক্তব্য মুখস্থ করে ফেলেছে। এবার আইনস্টাইনকে ড্রাইভার একদিন বলছে যে আপনি যত বক্তব্য দিয়েছেন সব মুখস্থ করে ফেলেছি। তো উনি আশ্চর্য হলেন যে আসলে কি তাই? ঠিক আছে, অমুক দিন অমুক জায়গাতে আমার একটা সেমিনার আছে, ওখানকার লোকজন আমাকে চিনে না, তো আমার বেশ ধরে তুমি আলবার্ট আইনস্টাইন হয়ে ওখানে গিয়ে বক্তব্য দিবে, আর আমি তোমার ড্রাইভার হিসেবে থাকব। তো ঠিক এভাবেই হলো, যে ড্রাইভার সে আলবার্ট আইনস্টাইন এখন, আর যেটা আসলে আইনস্টাইন ছিল সে এখন ড্রাইভার। এখন ড্রাইভার গিয়ে সেখানে বক্তব্য দিল, খুব সুন্দর করে বক্তব্য দিয়ে দিল, দীর্ঘ সময় ধরে বক্তব্য দিল, বক্তব্য খুব সুন্দর হয়েছে। এবার যখন ফিরে আসার সময় গাড়িতে উঠবে, তখনও নকল আইনস্টাইন হয়েই আছে। শ্রোতাদের মধ্য থেকে একজন এসে বলছে, স্যার, সময়ের আপেক্ষিক সময়ের যে একটা সংজ্ঞা আপনি বলেছিলেন, একটু সংক্ষিপ্তভাবে আরেকটু যদি আমাকে বুঝিয়ে দিতেন। এবার নতুন, মানে যিনি অরিজিনাল আইনস্টাইন, সে তো মানে আশঙ্কায় পড়ে গেছে যে এই তো বিপদ হয়ে গেল, এখন এ তো বলতে পারবে না। তখন ড্রাইভার বলছে যে আরে এত সামান্য একটা বিষয় আপনি বুঝতে পারেননি, আমার ড্রাইভারকে আপনি জিজ্ঞাসা করেন, সে বলে দিতে পারবে। কি বুঝতে পারলেন? এটা হয়েছে কিভাবে? অরিজিনাল আইনস্টাইনের সাথে থেকে এই জিনিসটা হয়েছে। ঘটনা যদি সত্য হয় তাহলে এটা হচ্ছে একটা উদাহরণ যে জ্ঞানীর সাথে থাকলে জ্ঞান পাওয়া যায়। আমাদের সাথে যারা চলাফেরা করে বা যে সমস্ত বাচ্চাগুলোকে মক্তবে পড়াই, সময় আপনাদেরকেই বেশি দেয়, স্কুল প্রতিষ্ঠানগুলোতে তারা বেশি সময় দেয়, কিন্তু আমাকে যতটুকু সময় দেয় চেক করে দেখেন তো, আমার সমান হয়তো হয়নি, কিন্তু দেখা গেছে কিছুটা হলেও তাদের মধ্যে জ্ঞান এসেছে, আলহামদুলিল্লাহ। যদি আপনি খোঁজ করেন তো মক্তবের কিছু ছেলে মেয়েকে এইরকম পাবেন যে তাদের কমন যে সূরাগুলো, যেগুলো ফজিলতপূর্ণ সূরা, মানে কোরআনের সব সূরাই তো আর স্পেশাল ফজিলতপূর্ণ না। যদি অক্ষর প্রতি 10 নেকির কথা বলেন তাহলে সবগুলোই সমান, কিন্তু স্পেশালভাবে ফজিলতপূর্ণ সূরা যেগুলো রয়েছে সেগুলো তাদের মুখস্থ, সেগুলো মুখস্থ। বরং কিছু কিছু আয়াত তাদেরকে মুখস্থ করাতে গিয়ে আমার মুখস্থ হয়েছে। আবার হাদিস, 40টা হাদিস তাদেরকে মুখস্থ করাবো, এরকম টার্গেট নিয়েছি যে হাদিসগুলো তারা একবারে রাবির নাম সহকারে বলবে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইভাবে করে পুরো হাদিসের ইবারত বলবে, হাদিসের অনুবাদ করবে, হাদিসের দলিল পর্যন্ত বলে দিবে। এরকম 40টা হাদিস টার্গেটে রেখেছি। অলরেডি 15টা হাদিস মুখস্থ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। অল্প কয়েকদিনের মধ্যে এটা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদেরকে কবুল করেন। তাহলে এটা গেল 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে বন্ধু চয়েস করার ক্ষেত্রে চরিত্রবান, সুন্দর চরিত্রের বন্ধু চয়েস করতে হবে, কারণ তার চরিত্রের মাধ্যমে আপনি প্রভাবিত হচ্ছেন, এজন্য এটার প্রয়োজন হবে। যেটা হাদিস আমরা আগেও বলেছি, আল মারউ আলা দীনি খালিলি, যে
মানুষ তার বন্ধুর আচরণে প্রভাবিত হয়, যার কারণে ফাল ইয়াংদুর আহাদুকুম মাই ইউখালিল, সে যেন লক্ষ্য করে যে সে আসলে কাকে বন্ধু হিসেবে গ্রহণ করছে, ভালো মানুষকে নাকি খারাপ মানুষকে, এটা যেন সে লক্ষ্য করে। এজন্য বন্ধু হিসেবে চরিত্রবান ভালো চরিত্রের মানুষকে বন্ধু হিসেবে গ্রহণ করতে হবে। তার মানে সব আলেমই যে ভালো আর তাদেরকে গ্রহণ করবেন এইরকমটাও আমি বলছি না, আর এটাও নিজে নিজে ধারণা করার কোনো সুযোগ নাই। জেনারেলের মধ্য থেকে অনেক আল্লাহওয়ালা মানুষ আছে, অনেক পরহেজগার মানুষ রয়েছে, সেটা আপনাকে তদন্ত করে বের করতে হবে। আলেম সমাজের মধ্য থেকে আপনি আশ্চর্য হবেন, মানে এটা একটা গোপন কথা কিন্তু প্রেক্ষাপট অনুযায়ী আমাকে বলতে হচ্ছে, আশ্চর্য হবেন যারা মদিনা ভার্সিটিতে পড়তে যায় এইরকম কিছু কিছু ছেলে পাওয়া যায়, ও যে সলাতি পড়ে না, ও কী করতে গেছে ওখানে, ও কী করতে গেছে, মাদ্রাসায় পড়ে অথচ যতখানি শাসনের আওতায় রয়েছে শুধু ওটুকু মানে, বাড়িতে যখন ছুটিতে আসে তখন 5 ওয়াক্ত সলাতি পড়ে না, এরকম কত নেবেন? তাহলে আলেম হলেই মাদ্রাসায় পড়লেই যে ভালো হয়ে যাবে এমনটা তো নয়। খারাপ পরিবেশ পাওয়ার কারণে নূহ আলাইহিস সালামের সন্তানও তো কাফের হয়ে গেছে, খারাপ পরিবেশ পাওয়ার কারণে লূত আলাইহিস সালামের স্ত্রীও তো কাফের হয়ে গেছে। খারাপ পরিবেশ বা কুফরি পরিবেশ পাওয়ার কারণে, মুশরিকি পরিবেশ পাওয়ার কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আলী রাদিয়াল্লাহু তাআলার পিতা আবু তালেব, সেও তো মুশরিক অবস্থাতে সারা জীবন থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত সাপোর্ট দেওয়ার পরেও ইসলাম তার কপালে জোটেনি, তাকে মুশরিক অবস্থায় মৃত্যুবরণ করতে হয়েছে। এটা হলো পরিবেশ, এটা হচ্ছে খারাপ মানুষদের সংস্পর্শ থাকার কারণে, চরিত্রবান মানুষদের সংস্পর্শ না থাকার কারণে। আবু জাহেলকে আপনি কি মনে করেন? নামটায় দেখেন তো, আবু জাহেল, এটা কিন্তু তার লকব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয় আবুল কাসেম, এটা হচ্ছে তার কুনিয়াত, উপনাম। তার লকব মক্কার কাফের মুশরিকরা যখন আল্লাহ রসুলের ওপরে ইসলামের মানে কোরআন আয়াত নাজিল হয়নি 40 বছর পর্যন্ত তাকে আল আমিন বলেই জানতো। চিন্তা করতে পারেন, আল আমিন বলেই জানতো। আর আবু জাহেলের আসল নাম হচ্ছে আবুল হাকাম, মানে জ্ঞানীদের পিতা। যদি জেনারেল জ্ঞানের দিক দিয়ে বলেন তো আবু জাহেলের জ্ঞানের কাছে টিকতে পারবেন না, এত জ্ঞান ছিল ওই সময়ে। তাহলে এইরকম একজন জ্ঞানী ব্যক্তি ও ইসলাম গ্রহণ না করার কারণে, ইসলামের বিরোধিতা করার কারণে ওর নাম হয়েছে আবু জাহেল। আশ্চর্যের বিষয়। এজন্য অবশ্যই খেয়াল রাখতে হবে যে যেই বন্ধু আপনি চয়েস করছেন সেটা যেন চরিত্রবান হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না মিন খিয়ারিকুম আহসানুকুম আখলাকা, তোমাদের মধ্যে ওই ব্যক্তি হচ্ছে সর্বোত্তম যে ব্যক্তি চরিত্রের দিক দিয়ে উত্তম, যার চরিত্র ভালো। এটা আল্লাহ রাসূল বলেছেন। 3 নম্বর, যাকে আপনি বন্ধু হিসাবে নিচ্ছেন সে যেন নেককার হয়, পরহেজগার হয়। চারিত্রিক দিক সেটাও পরহেজগারিতার মধ্যে পড়ে। আবার ওই অপশান যদি বাদ দেন তাহলে আরও অনেক কিছু পাবেন যেগুলো দিক দিয়ে নেককার পরহেজগারিতার একটা বিষয় থেকেই যায়। যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারিমের মধ্যে এটার গুরুত্ব আরও বেশি বেশি উল্লেখ করেছেন। এজন্য যুব সমাজের পদচ্যুতির একটা অন্যতম কারণ হচ্ছে বন্ধু নির্বাচন করার ক্ষেত্রে ভুল করা। আপনার সন্তান কার সাথে বন্ধুত্ব করবে, আপনি সন্তানকে লালন পালন করেন, আপনার টাকার কেনা পোশাক সে গায়ে দেয়, আপনার টাকার চাউলের ভাতের রান্না সে খায়, আপনার বাড়িতেই মানুষ হয়, সব দিক আপনি দেখলেন, আপনার ছেলেটা কার সাথে চলাফেরা করে এটা একটু দেখবেন না? এটা একটু দেখতে হবে না? অবশ্যই দেখতে হবে। সম্মানিত উপস্থিতি, সময় একেবারে সংক্ষিপ্ত, শেষ করি শেষের দিকে। যেহেতু আমরা মিডিয়ার সাথে সম্পৃক্ত, সেই কেন্দ্রিক 2-1টা কথা বলতে হয়। তার একটা হচ্ছে যে ফেসবুকে কাদের সাথে আপনি বন্ধুত্ব রাখবেন, যাকে তাকে বন্ধু করে রেখে দিলেন, আর মনে করছেন যে ওর পোস্টগুলো হয়তো খারাপ, তাতে কী হয়েছে, আমি তো ভালো দিচ্ছি। তো এতদিন ধরে আপনি ভালো দিচ্ছেন, কই সংশোধন তো হয়নি। এজন্য আপনাকে ওটা ঠিক করতে হবে যে আপনি মনে করছেন যে না আমার পোস্টের মাধ্যমে সে ভালো হবে, কিন্তু এক পর্যায়ে দেখা হলো ওর পোস্টের প্রভাবে আপনি খারাপ হয়ে গেছেন, লাভ হলো না। এই জন্য খেয়াল রাখতে হবে। সেটা কিভাবে? যাদেরকে আপনি বন্ধু হিসাবে নিতে চাচ্ছেন এমন ব্যক্তি যাদের থেকে আপনি শিখতে পারবেন, ওই আগের পয়েন্টের সাথে মিলে যায়, যারা জ্ঞানী,
বা যাদেরকে আপনার মনে হয় যে না এদের পোস্টগুলো ভালো, শিক্ষণীয় কিছু থাকে, যাদেরকে আপনি শিখাতে পারবেন তাদেরকে আপনি আপনার ফ্রেন্ড লিস্টে রাখবেন। 3 নম্বর, যাদের সাথে থাকলে আপনার ঈমান বৃদ্ধি পাবে, যাদের কিছু উপদেশ, যাদের কিছু বক্তব্য আপনাকে কোরআন হাদিসের দিকে প্রভাবিত করে, আপনার ঈমান বৃদ্ধি করে, এইরকম মানুষ। 4 নম্বর, যাদের সাথে থাকলে আখেরাতে আপনার কাজে লাগবে বলে আপনার বিশ্বাস কাজ করে, এইরকম মানুষ। কাদেরকে বন্ধু বানাবেন না, এরকম 10টা পয়েন্ট রয়েছে। তার কয়েকটা হচ্ছে যারা আলেম নয় কিন্তু আবার আলেমের পিছিয়ে লেগে থাকে, এইরকম মানুষ রাখার দরকার নেই ফ্রেন্ড লিস্টে। 2 নম্বর, যারা আপনার চাইতে অজ্ঞ, তো অজ্ঞ হলে তো সমস্যা নাই, কিন্তু আপনাকে আবার শিখাতে আসে, তো এইরকম মানুষ দরকার নাই। 3 নম্বর, যারা আপনার দোষ ত্রুটিকে মানুষের সামনে বড় করে দেখাতে চায় বা দেখাতে পছন্দ করে, এইরকম মানুষকে রাখবেন না। 4 নম্বর, যারা আপনার সাথে ফিকহি বিষয় বা মত পার্থক্যের স্থানে আপনার কোনো প্রকার ওজোর তালাশ করে না, যা আপনি যে একটা আমল করলেন সেটা কী কারণে করলেন, আপনি জানেন না তাই করলেন, নাকি আপনি কোনো একটা পরিবেশ মানে ভালো পরিবেশ পাননি, একটা প্রেক্ষাপটে পড়ে গিয়ে এই আমলটা করেছেন, এই জিনিসটা আপনার দেখলো না, দেখেছে যে হ্যাঁ উমুক এই কাজটা করেছে, বাপ রে বাপ, দিল গোটা ফেসবুকে তোলপাড় করে, তো এইরকম মানুষকে রাখার দরকার নেই। 5, যারা বেদাতের দিকে মানুষকে আহ্বান করে, আকীদার মৌলিক বিষয়ে যারা আপনার দিকে দেখে না তাদেরকে রাখতে হবে না। 6, যারা মিথ্যা সংবাদ পরিবেশন করতে দ্বিধাবোধ করে না। 7, যারা কোনো নির্দিষ্ট কোনো শেখ আলেমের ভালোবাসায় অন্ধ হয়ে থাকে। 8, যারা দলের অনুসরণ অন্ধ। 9, যারা আপনার কাছে অন্য আলেমের গীবত করে তাদেরকে আপনি ফেসবুকে রাখবেন না। এখানে একটা কথা বলে রাখি, এটাকে একবার অন্তরে গেঁথে নেবেন। আমার একজন বন্ধু আমাকে বললো, তা আমার অন্তরে গেঁথে গেছে, আশা করি আপনার অন্তরে গাঁথবে। মনে রাখবেন, যে আপনার সামনে আপনার অন্য কোনো মুসলিম ভাইয়ের গীবত করে, এই একই ব্যক্তি আপনারও গীবত করে অন্য মানুষের সামনে। তা আপনার কাছে যদি আপনার আরেক মুসলিম ভাই নিরাপদ না হয়, তা আপনি কিভাবে তার কাছে নিরাপদ? এটা একটু মাথায় রাখেন, তাহলে গীবতের জায়গাগুলো থেকে বাঁচতে পারবেন। 10 নম্বর, যারা ক্রস ফতুয়া তালাশ করে বেড়ায়, মানে ছোট ছোট ফতুয়া, ছোট ছোট ভিডিও তালাশ করে বেড়ায়, এদের দরকার নাই। বক্তব্য যত লম্বা হবে জ্ঞানও তত বেশি পাওয়া যাবে, বই যত মোটা হবে জ্ঞানও তত বেশি পাওয়া যাবে। সব সময় খালি ছোট ভিডিও কেন? আমাদের একটা অভ্যাস হলো যে একটা মাসালা জানবো সরাসরি ফেসবুকে অথবা ইউটিউবে, কখনো গুগলে সার্চ দেয় না, কারণ গুগলে সার্চ দিলে পড়তে হয়, আর ফেসবুকে ইউটিউবে সার্চ দিলে ভিডিও পাওয়া যায়। ও কখনো পড়ে জ্ঞান অর্জন করবে না, আশ্চর্যের বিষয়। প্রিয় উপস্থিতি, এরপরে অমুসলিমদেরকে বন্ধু বানানো যাবে কিনা? অমুসলিমদের সাথে সাধারণ চলাফেরা হবে, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসা বাণিজ্য করেছেন অমুসলিমদের সাথে, ইহুদি খ্রিস্টানদের সাথে, এইরকম সাধারণ চলাফেরা হবে, কিন্তু তাদেরকে অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করতে পারবেন না। যার দলিল সূরা তাওবা 9 নম্বর সূরা 23 নম্বর আয়াত, সূরা মায়েদা 5 নম্বর সূরা 51 নম্বর আয়াত, সূরা আলী ইমরান 3 নম্বর সূরা 28 নম্বর আয়াত। এবার ছেলে মেয়ে পরস্পর বন্ধু হতে পারবে কিনা, এটা চরম পর্যায়ের একটা নিষিদ্ধ কাজ, যেটা আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আরও অনেক জায়গাতে আছে, যে সহশিক্ষা, এই সহশিক্ষাগুলোর মাধ্যমে এগুলো বেশি ছড়ায়। তাদের মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা বলেন আর জেনারেল প্রতিষ্ঠানগুলোতে বলেন, যে জায়গাগুলোতে, যে প্রতিষ্ঠানগুলোতে শিক্ষকরা সতর্কতার সাথে থাকে বা দেখা যায় সিসি ক্যামেরা বা বিভিন্ন সতর্কতা থাকে, সেগুলোর ক্ষেত্রে কিছুটা কম হতে পারে, কিন্তু অধিকাংশ জায়গাগুলোতে আমরা মাদ্রাসায় পড়েছি, আমরা মাদ্রাসাতে এগুলো দেখেছি যে ছেলে মেয়ে তাদের সম্পর্কের ক্ষেত্রে নিরাপদ নয়, মানে অবৈধ সম্পর্কে লিপ্ত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াখলুওয়ান্না রাজুলুন বিইমরাতিন ইল্লা কানা সালিসুহুমা শাইতান। যদি নারী এবং পুরুষ, ছেলে এবং মেয়ে দুইটা যদি এক জায়গা হয়, তো ওখানে 3 নম্বর রেফারি হিসেবে কাজ করে শয়তান। বুঝতে পেরেছেন? রেফারি হিসেবে কাজ করে শয়তান। 2 দলে খেলা হচ্ছে, এক দলে 11টা আর এক দলে 11টা, তো এই 2টা দলে 11 22টা থাকে, আর রেফারি ও তো কোনো দলের নয়, ও একাই পুরো 22 জনকে মেনটেন করে। তো শয়তান এই যে 2টা নারী পুরুষ যখন এক জায়গা হয়, নেগেটিভ আর পজিটিভ, তখন 2টাকে পরিচালনা করে শয়তান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুন। দিনের
দিনের স্বার্থে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য যাদের সাথে বন্ধুত্ব করা দরকার তাদের সাথে বন্ধুত্ব করা তৌফিক দান করুন, আর যাদের সাথে সম্পর্ক ত্যাগ করা উচিত তাদের সাথে সম্পর্ক ত্যাগ করার তৌফিক দান করুন। আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম।